তিনজনের আরেকজন হলেন হযরতে হানজালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই বিবাহ পড়াইছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়েছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় শিরস্ত্রাণ পরা ছিল, হেলমেট পরা ছিল। হেলমেট ভেদ করে ওই তীরটা আল্লাহ রাসূলের মাথা মোবারকের মধ্যে ঢুকে পড়েছে। এই কথা প্রচার হয়ে গেছে চারদিকে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ শহীদ। এই কথা যখন মদিনার মধ্যে রটে গেছে, ওই কথা হানজালার কানেও চলে গেছে। অথচ হানজালা তখন পানি রেডি করে বাথরুমে গোসল করবেন, কারণ গোসল ফরজ হয়েছে, বাসন সেরেছে, গোসল তো ফরজ, গোসল। এই কথা কানে যাওয়ার পরে তিনি গোসলের কথা ভুলে গেছেন। কিসের ফরজ? বিবি বলতেছেন আপনি গোসলটা করে যান, হানজালা বলতেছেন বেশি কথা বলবি না। এই গোসল যে নবীর কাছে শিখেছি সেই নবী আজ আক্রান্ত, আমি হানজালা, আমি গোসলের অজুহাতে আল্লাহ রাসূলের সাহায্যে এগিয়ে না গিয়ে এইখানে দাঁড়িয়ে থাকবো, হতেই পারে না, হতেই পারে না। এই বলে তিনি খুব দ্রুত আমার তরবারি দাও, তরবারি নিয়েছেন, গোসলের চিন্তা করেন নাই, দ্রুত তিনি ময়দানে ছুটে গেছেন। আল্লাহু আকবার। এই দৃশ্য আপনি কল্পনা করেন, একটু চিন্তা করেন। দ্রুত দেখেন ময়দানে চলে গিয়ে কাফের, কোন যুদ্ধের একটা নিয়ম আছে, নিয়মের ভিতরেও তিনি কাফেরদের একদম উজ্জের ভিতরে ঢুকে পড়ছেন, একে একে কাফেরদেরকে কতল করা শুরু, নিজেও আহত হচ্ছেন, সেদিকে কোনো পরোয়া নাই। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। তো যখন তিনি শহীদ হয়ে গেছেন, আল্লাহ রাসূল তো শহীদদেরকে জানাজা দিয়ে দাফন করেন, গোসল করেন, গোসল করেন। তো হানজালাকে দাফন করবেন। হানজালার স্ত্রী এসে মেহেদী মাখা হাত দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি হানজালার স্ত্রী। বলে কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে পড়াইছেন, হানজালা যুদ্ধে আসার ইচ্ছা ছিল, কিন্তু আপনি তাকে রুখসত দিয়েছেন, তাই স্ত্রীর হক আদায় করার জন্য রয়ে গিয়েছে। কিন্তু গভীর রাত্রিতে সে তরবারি নিয়ে ছুটে এসেছে, কিন্তু তার গোসল ফরজ ছিল, এই কথা আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাশ তালাশ করো। লাশ তালাশ করা হচ্ছে, সবার লাশ মিলে গেছে, হানজালার লাশও পাওয়া যায় না। কিছুক্ষণের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক থেকে চিৎকার করে বললেন হানজালার লাশ এইখানে। হানজালার দাড়ি দিয়ে টপটপ করে পানি পড়ছে। রাসূলুল্লাহ এগিয়ে গেলেন, জিবরাইল আমিন বলছেন কোন সমস্যা নাই ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানে নিয়ে আমরা গোসলের কাজ সমাধান করেছি। সুবহানাল্লাহ। কোন আসমানে গোসলের কাজ হয়েছে? চতুর্থ আসমানে। এই জন্য আল হাজাতু তুফতাকুল হিলাতা, প্রয়োজন মানুষকে পথ দেখায়, যখন প্রয়োজন তখন সেই প্রয়োজনের কথা বলতে হয়। ও ভাই একজনের সাথে গল্প করি, গল্পের ফাঁকে সে বাবা ওটা বুঝে ফেলবে, সে আমাকে হয়তো মেহমানদারি করবে, সুযোগ থাকলে করবে, সুযোগ না থাকলে করবে না। তাই তিনি সাইয়েদনা হযরত ওমর ফারুকের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে একটা কমন একটা মাসআলা জিজ্ঞাসা করলেন। সচরাচর যে মাসআলা সবাই জানে, আসলে মাসআলা জানার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ওমর ফারুকের কাছ থেকে সহযোগিতা নেওয়া। কিন্তু ওমর ফারুকের ডাইরেক্ট তিনি বলতেও পারছেন না যে আপনি আমাকে সহযোগিতা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালামের জবাব দিলেন, প্রশ্নের উত্তর দিলেন, তার মতো তিনি চলে গেলেন। তিনি আসলে হযরতে আবু হুরায়রার মনের সেই কথাটি বুঝতে পারলেন না। দ্বিতীয় নাম্বারে তিনি ট্রাই করলেন আবু বকর সিদ্দিকের সামনে, সালাম দিলেন, সিদ্দিক আকবর উত্তর দিলেন। যখন প্রশ্ন জিজ্ঞাসা করলেন, প্রশ্নের উত্তর দিলেন, কথা শেষ, সিদ্দিক আকবর বিদায় নিলেন। আবু হুরায়রা চিন্তা করলেন পেটের ক্ষুধা তো দূর করতে হবে, ওমর ফারুকের কাছে আমার যে উদ্দেশ্য এটা সাধন হলো না, সিদ্দিক আকবরের কাছেও হলো না। তিনি চিন্তা করলেন এবার নবীর কাছে যে সালাম দিই, ওই একই পদ্ধতি, চাবো না, আমি ডাইরেক্ট কিছু চাইবো না, চাই যদি তার কাছে না, তিনি তো আমার যদি লজ্জিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে দেরি, সালাম দিতে দেরি, আল্লাহ রাসূল সালামের জবাবের দিকে খেয়াল নয়, সালামের দিকে খেয়াল নয়। ও আবু হুরায়রা,
আসো আসো আসো, বুঝেছি তোমার ক্ষুধা পেয়েছে। আল্লাহ রাসূল কি চিন্তা করে, মানে তিনি ওই একই উদ্দেশ্যে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো মাত্র আমাদের মধ্যে সালাম বের হওয়ার আগেই বা বের হচ্ছে ওই সময় আমরা বুঝতে পারছি, চলো তো তোমার কি মাসলা মাসা শিক্ষাগুলো পরে আসো, তোমার ক্ষুধা লাগছে, চলো। কিন্তু যখন আল্লাহ রাসূল ঘরে গেলেন, ঘরের মধ্যে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, খাবারের কিছু আছে, খাওয়ার জন্য কোনো খাদ্য পানি তোমার ঘরে আছে কিনা? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এক পেয়ালা দুধ রাখা আছে। এক পেয়ালা কি আছে? দুধ আছে। ক্ষুধার পেটে এক পেয়ালা দুধ তো একজনের জন্য যথেষ্ট হয়, ঠিক না? তখন বললেন, আয়েশা ওইটাই দাও। বুঝলে, দু একদিনে যে না খাওয়া, সে যখন খাদ্য সামনে দেখছে, ঠিক না? হ্যাঁ। আবু হুরায়রা চিন্তা করলেন, রাসূল মনে হয় এখনই আমার হাতে দিয়ে দেবেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তোমার সঙ্গী সাথী কয়জন আছে? মানে ওই যে আসলে সুফা আল্লাহ রাসূলের রওজা 25 নম্বর গেট দিয়ে ঢুকলে এটা দেখা যায় যে এমনি মেঝের থেকে একটু উঁচা এই জায়গাটুকু, এটা এখন আলাদা করে ঘেরাও করা। হ্যাঁ, আসলে সুফার জায়গা কয়জন আছে এই কথা জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূলের সঙ্গে তো সঠিক জবাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গী সাথী আমি সহ 70 জন আছে। এভাবে বললেন যাতে রাসূল বলে, তাহলে ওদের টাকা দরকার নেই, তুমি আইসো চলে যাও। রাসূল তা বললেন। রাসূল বললেন, আবু হুরায়রা, তাদের সবাইকে ডেকে আর একজনের যেন বাদ না পড়ে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা যেন মনের মধ্যে আর কি হয়েছে, 2-3 দিন পরে এক পেয়ালা দুধ সামনে পেলাম, আর 70 জন আমার সঙ্গী, আমার ভাগে আর হবে, দেখেন আমার ভাগে আর হবে না। এবার যখন রাসূলের অর্ডার, চলে গেলেন আবু হুরায়রা, আসহাবে সুফার ভিতর খবর দিলেন, প্রত্যেকেই আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, নবী তোমাদের জন্য অপেক্ষমান। আল্লাহ রাসূলের পক্ষ থেকে মেসেজ পাওয়ার পরে আসহাবে সুফার 70 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির। এবার আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা, গ্লাসটা তোমার হাতে থাকবে, তুমি সবার মাঝে বন্টন করো। চিন্তা করেন, যুদ্ধ আগে খাওয়ার কথা বললেন, 2 ঢোক খেয়ে নি, তারপরে দিন নাকি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষুধার্ত, চিন্তা করলেন কি হবে, শেষ পর্যন্ত আমার জুটবে কিনা। তিনি একে একে প্রত্যেকের হাতে পেয়ালা প্রত্যেকের সামনে নিয়ে গেলেন। প্রত্যেকেই পেয়ালায় মুখ রাখলো, তার তৃপ্তি সহকারে পান করলো। 69 জন পান করা হয়ে গেছে। কয়জন পান করা হয়েছে? 69 জন পান করা হয়েছে, একজন বাকি, কে বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তখন বাকি, কিন্তু আমার বিশ্বাস এবার হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আজকে দুধ ফুরাবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল আমাকে বললেন, আবু হুরায়রা, ইসরিফ পান করো। আমি নিয়ে পান করলাম বিসমিল্লাহ বলে। আল্লাহ রাসূল আবার বললেন, ইয়া আবু হুরায়রা ইসরিফ, হে আবু হুরায়রা, তুমি আবারও পান করো। কারণ আল্লাহ রাসূল আবু হুরায়রার মনের অবস্থা টের পাইছেন না? আবু হুরায়রা এবার আবারও পান করলেন তৃপ্তি সহকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা তৃতীয়বারের মতো পান করলেন। পান করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর অর্ডার করবেন না, আমার মনে হয় পেটে তো পৌঁছে গেছেই, পেট তো পূর্ণ হয়েছেই, আঙুলের গোড়ায় গোড়ায় দুধ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এটা কি বুঝলেন? মানে এত তৃপ্তি সহকারে তিনি পেট পূর্ণ করে দুধ পান করছেন। তখনও পেয়ালার মধ্যে দুধ রয়ে গেছে। এটাকে কি বলবেন? এটা রাসূলের মুজিজা নয়? অবশ্যই মুজিজা।
এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বারাকা, আর রাসূলের এটা মুজিজা। তো এই কুদরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা হাদিসের কিতাবে আছে। কেন আছে? আমাদের ঈমানকে বাড়ানোর জন্য। বলে ওই আল্লাহ কি এখন আছেন না? নাকি আল্লাহ ভুল হয়ে গেছে? 1400 বছরের আগের আল্লাহ আর এই 1400 বছরের পরের আল্লাহ ক্ষমতা একটু কম বেশি হয়ে গেছে? সেরকমই আছেন তো? হ্যাঁ, আল্লাহ তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, তার লয় নাই ক্ষয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতকে বুঝানোর জন্য, মানুষকে জানানোর জন্য দেখেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য তো নজর লাগবে, আত্মার নজর লাগবে। এই চোখে সব দেখা যায় না। এই চোখটা দেওয়া হয়েছে শুধু এই বডিকে সংরক্ষিত রাখার জন্য, বডি যেন আবার পিছনে পড়ে না যায়, ঠিকঠাক মতো চলতে পারে। তাছাড়া এই চোখের বেশি কাজ না। এই চোখের চেয়ে ভিতরে একটা চোখের প্রয়োজন বেশি, আত্মার চোখ, মনের চোখ। আর এই মনের চোখ কখন খোলে? যখন একজন মানুষ ঈমানের উপরে অটল হয়, ঈমানের উপরে সুদৃঢ় হয়ে যায়, তখন তার মনের চোখ খোলে। তখন তার মনের চোখে সে অনেক কিছু দেখতে পারে, অনেক দূর আগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসলেন। পথের মধ্যে 7টা জায়গায় মঞ্জিল করেছিলেন। সর্বশেষ যে জায়গায় আল্লাহ রাসূল মঞ্জিল করলেন, এই ইতিহাসটা আপনারা জানেন, একটু মাত্র স্মরণ করায় দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, বারটা ছিল কি? কিবার? সোমবার। আল্লাহ রাসূল যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, বার ছিল কি? সোমবার। বুখারীর বর্ণনা, লিআন্নাহু উলিদা উনজিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন, মক্কা ছেড়েছেন, সেই বারটা ছিল সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় প্রবেশ করেছেন, সেই বারটা ছিল সোমবার। আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই বারটা ছিল কি বার? সোমবার। সোমবারের সাথে আল্লাহ রাসূলের একটা সুসম্পর্ক রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার উদ্দেশ্যে প্রথম যে জায়গায় বিশ্রাম নিয়েছেন, সেই জায়গার নাম হলো গারে সাউর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িটা ছিল, যেটা এখন ক্লক টাওয়ার, ঘড়ির বিল্ডিং, চারদিক থেকে ঘড়ি একরকম দেখা যায়, এটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো এটাকে এখানে হিজরা রোডও বলা হয়। হিজরা রোড, শারিউল হিজরা, এদিক দিয়ে এই পথ দিয়ে আল্লাহ রাসূল হিজরতে বের হয়েছেন, এজন্য এটাকে হিজরা রোড বলা। এখানে একটা হিজরা মসজিদও আছে, মসজিদুল হিজরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন। মদিনা মক্কা থেকে উত্তর দিকে। কোন দিকে? মদিনা মক্কা থেকে উত্তর দিকে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাতের গভীরে উত্তর দিকে গেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে গেলেন, বের হলেন উত্তর দিক দিয়ে। এটা কৌশল, এটাই নিয়ম। এই যে এখন যারা আমির হামজার শত্রু, আবার সেই প্রতিবাদ সভায় আমির জামাত চলে গেলেন দুনিয়াতে। আল্লাহ জান্নাতবাসী করেন। যদি এরকম আপনার আশঙ্কা হয় নিরাপত্তা, তখন আপনাকে এরকম কৌশল অবলম্বন করতে হবে। আপনি কোন পথ দিয়ে যাবেন, কোন বাড়িতে থাকবেন, কোন দিক দিয়ে হাঁটবেন, কাউকে জানানো যাবে না। জানাইলে বিপদ হবে। আপন জনেরাই বিপদ দ্রুত ডেকে নিয়ে আসে। বুঝে নাই? সিরাজউদ্দৌলা স্যান্ডেলের কারণে কি হইল? সে স্যান্ডেল, নবাব মানুষ তো, স্যান্ডেল খুলে গেছে, এখন স্যান্ডেল ছাড়া হাঁটতে পারে না। হ্যাঁ, ধরা হয়ে গেল। গল্প আপনার ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে, আবু বকর সিদ্দিকের বাড়ি উত্তর দিকে, দেখেন কাবার উত্তর দিকে,
আর আল্লাহ রাসূলের বাড়ি কাবার থেকে দক্ষিণ দিকে, আর আল্লাহ রাসূলের বাড়ি আর কাবার মাঝামাঝি জায়গায় হলো আবু জেহেলের বাড়ি। 9 নম্বর টয়লেট। হ্যাঁ, মাথা অনেক বড় হবে কিন্তু টয়লেটই থাকবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে প্রথম যে জায়গায় গিয়ে মসজিদ করলেন, এটার নাম হলো গারে সওর। সর পর্বতের গুহার ভিতরে গিয়ে 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। মাঝখানে আরো 5টা জায়গায় তিনি অবস্থান নিয়েছেন। সেই ঘটনাগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে শুনবেন বা শুনছেন, সিরাতের মধ্যে আছে আলোচনা। সর্বশেষ যে জায়গায় আল্লাহ রাসূল মঞ্জিল করেছিলেন সেই জায়গাটার নাম হলো কুবা পল্লীতে। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন খেজুর গাছের চূড়াতে উঠে দেখতেছেন যে আল্লাহ রাসূলের উট আসতেছে, তখন থেকে তারা বলা শুরু করছে তোলা আল বাদরু আলাইনা। আমাদের পূর্ণিমার চাঁদ উঠেছে, অথচ বেলা 11টা বাজে। বেলা 11টার সময় পূর্ণিমার চাঁদ উঠছে, তার মানে আল্লাহ রাসূলের আগমনে তারা খুশি হয়ে গান গাচ্ছে, সুবহানাল্লাহ। এবার যখন রাসূল পৌঁছে গেলেন সবাই চাচ্ছেন আমার বাড়ি আসবেন, আমার বাড়ি আসবেন, আমার বাড়ি আসবেন। আল্লাহু আকবার, সবাই কারাকারি, এই ভাব কেউ কাউকে দিতে নারাজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লেগাম ছেড়ে দিলেন আর বললেন আমার উট আদিষ্ট, মহান আল্লাহর তরফ থেকে আদিষ্ট, সে যেখানে গিয়ে উঠবে সেই জায়গায় আমি মঞ্জিল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের লেগাম ছেড়ে দিলেন আর কেউ লেগাম ধরে না, কিন্তু সবাই এবার উটের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যস্ত হয়ে গেল। উটের দৃষ্টি আকর্ষণ, উট যদি কোনোভাবে আমার বাড়িতে ফিরে যেতে পারে, সুবহানাল্লাহ। কিন্তু উট যথারীতি যে কোথায় বসলো, আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আবু আইয়ুব আনসারীর বাড়িটাই হলো মসজিদে কুবা, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এখানে মসজিদ থাকবে, মসজিদে কুবাই থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মঞ্জিল করলেন। করার সাথে সাথে আবু আইয়ুব আনসারী তার হাতে একটা চিঠিটা মহাঙ্কিত। এই চিঠি 1000 বছর আগে এক বাদশা লিখেছেন, সুবহানাল্লাহ। 1000 বছর আগে এক বাদশা লিখেছেন। শুধু লিখেছেন তা নয়, ওই আবু আইয়ুব আনসারী তিনি পূর্বপুরুষ ওই জায়গার মধ্যে দোতলা একটা ঘর বানিয়েছেন সুন্দর করে, এবং ওই ঘরের দায়িত্ব দিয়ে গেছেন যে তুমি তোমার সন্তানের কাছে বলে যাবা, তুমি তোমার সন্তানের কাছে বলে যাবা, তুমি তোমার সন্তানের কাছে বলে যাবা। এভাবে হতে 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 যখন দিনের নবী হিজরত করে মদিনায় পৌঁছে যাবেন, আমার পক্ষ থেকে আমার এই খত, আমার এই চিঠিটুকু আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দিবা। প্রশ্ন হলো ওই বাদশা কেমনে টের পাইলেন এখানে আল্লাহর হাবিব আগমন করবেন? ওই বাদশা চলার পথে সবসময় আলেমদেরকে সঙ্গে রাখতেন। কাদেরকে? আলেমদেরকে সঙ্গে রাখতেন। সেই সময় 1000 বছর আগের ধর্ম ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম। তারা ছিলেন তাওরাতের অনুসারী, তাওরাতের পণ্ডিত, তাওরাতের হাফেজগণ একত্রিত হয়ে তারা পরামর্শ করে ওই দিক দিয়ে যখন সফর করতেছিলেন, তখন সবাই মিলে এই কথা নিশ্চিত করলেন যে এটাই হবে দারুল হিজরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান। তখন আলেমগণ পরামর্শ করলেন যে আমরা বাদশার কাছে একটা জিনিস চাইব, কি? আমাদেরকে সারা জীবন তো তার চাকরি করলাম, তার কথাই মেনে আসলাম, এখনো বাকি জীবন মানব, কিন্তু তার কাছে একটা রিকোয়েস্ট, তিনি যেন আমাদেরকে এখানে থাকার সুযোগ করে দেন। আমরা এখানেই থাকবো, এখানেই আমরা নগরী গড়ে তুলি, কারণ আমরা তো আমাদের হায়াতে কুলাবে না, আমাদের সন্তানাদিরা যেন কি হয়, আখিরি পয়গম্বরের অনুসারী হয়। সুবহানাল্লাহ। নিয়তটা ভালো, ভালো নিয়তেই তারা এই প্রস্তাব দিলেন। তখন বাদশা বললেন তাই যদি হয় তার চেয়ে আমি তো বেশি হকদার। তখন তিনি খত লিখলেন এবং চিঠিটা লিখলেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমাদের রাসূল
1000 বছর আগের এই ব্যক্তিকে উম্মত বলে স্বীকার করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি আমাদের উম্মতি ভাই। সুবহানাল্লাহ। 1000 বছর আগে আল্লাহ রাসূলের জন্মের 1000 বছর আগে দুনিয়াতে আসার পরেও সে কিভাবে আমাদের নবীর উম্মত হল? এইভাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোতলা ঘরের দিকে তাকালেন আর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি আরাম-আয়েশের জিন্দেগি যাপন করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি দোতলায় বসবাস করব আর আমার উম্মত নিশ্চয় বসবাস করবে, আমি এর জন্য আসি নাই। এই দোতলা ঘরকে আমি অক্ষ করে দিলাম তোমাদের জন্য, এইটা মসজিদ হিসেবে কায়েম হয়ে যাবে। এর সঙ্গে পিলারের সঙ্গে, এই দেয়ালের সঙ্গে, এই দিক দিয়ে, এই দিক দিয়া, সাথে সাথে সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে সর্বপ্রথম মদিনাতে যে মসজিদ সাহাবা একরামকে সঙ্গে নিয়ে করেছেন, সেই মসজিদের নাম মসজিদে কুবা। সূরা বাকারা 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কুবা পল্লীর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কুবা পল্লীর পুরুষদের প্রশংসা করেছেন, নারীদের প্রশংসা করেছেন। আল্লাহর কাছে প্রশংসিত ব্যক্তিত্ব তারা। তো সেই মসজিদে কুবা, সেখানে একটি কূপ আছে, কূপ এখন আর নাই। আরিস, বীর আরিস বানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পান করতেন, ওযু করতেন, এই পানি গোসল করতেন। এমনকি যখন আল্লাহ রাসূল মসজিদে নববীর এখানে চলে আসতেন অলরেডি, তাও তিনি সপ্তাহে একবার হলেও যেতেন এবং ওই পানি গোসল করতেন, ওই পানি দিয়ে ওযু করতেন। বীর আরিস। এটার আরো অনেক লম্বা ঘটনা আছে। তো মদিনাতে আরো দেখলাম, আপনারা জানেন একটি পাহাড় যা জান্নাতে যাবে, বলেন সেই পাহাড়ের নাম? পাহাড় উহুদ পাহাড়। জান্নাতি পাহাড়ের নাম কি? উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের সঙ্গে আল্লাহর নবীর অনেক স্মৃতি। আসলে উহুদ পাহাড়টা মদিনাকে ঘিরে আছে। উহুদ নামে একটা যুদ্ধ আছে। আমরা এইবার উহুদকে যেভাবে দেখেছি, ভাই আমরা যেভাবে এবার উহুদকে দেখেছি, এর আগেও গিয়েছি এভাবে দেখি। মদিনা যেবার গিয়েছিলাম, উহুদ পাহাড়ের যে দৃশ্য দেখলাম এবং ভ্রমণটা করেছি, মানে কাবা হক্ক কিতাবে যা পড়েছি মিলে, আল্লাহ রাসূলকে যে উহুদ কোলে নিয়েছে, আঁকড়ে ধরেছে, নিজের ভিতরে গোপন করে নিয়েছে, ওই জায়গা পর্যন্ত আমরা গিয়েছি। ওখানে গিয়েছি, দেখেছি। উহুদে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। কতজন সাহাবী? কার কথা আগে বলি। এই 70 জন মধ্যে 3 জনের কবর একটু আগে। যেমন দেখেন, এই আমরা নামাজের সময় ইমাম একটু আগে না, ইমাম একটু আগে দাঁড়ায় না, তার জন্য আলাদা কথা। এই 70 মধ্যে 3 জনের কবর ওই অন্যদের চেয়ে আলাদা করে। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ শুহাদা, উহুদের শহীদদের নেতাই 3 জন। সুবহানাল্লাহ। সময় তো নাই, আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। আরেকদিন শোনাবো। তো আজকে কিছু জরুরি কথা আছে। 1 নম্বর কথা হলো, বাদ মাগরিব পরামর্শ আছে মসজিদে জরুরি বিষয় নিয়ে পরামর্শ। আপনারা অবশ্যই কমিটির কমিটির সদস্যরা, মুসল্লিরা সকলে সাধারণ সভায় বসবেন ইনশাআল্লাহ। জরুরি পরামর্শ। বিষয়বস্তু হলো, সামনে মাহে রমজান আমরা কেমনে কাটাবো, রমজান বিষয়ে আমাদের একটু প্রস্তুতি, সেগুলো নিয়ে আলোচনা। আর মসজিদের অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে হলো মসজিদের জায়গা। তো আপনাদের টাকা ইনশাআল্লাহ মাশাআল্লাহ ক্রয় করা হয়েছে এবং সেই জায়গায় নামাজের পরিবেশ মোটামুটি দৃশ্যমান। দেখছেন না আপনারা? জানেন, বাম দিকে দেখেন, এই যে দক্ষিণ দিকে খেয়াল করেন। তো এই জায়গাকে প্রপার ইউটিলাইজ করার জন্য আপনাকে আরেকটু কোরবানি করতে হবে। দেখেন, কোরবানির ঘটনা না বললে তো আসলে কোরবানির কথা বুঝে আসবে না। 2 মিনিট সময় নেই, কি বলেন? পাশের মসজিদে এখনো বয়ান চলছে, আমরা করলে দোষ কি? হ্যাঁ, জুমার দিনে আর আপনারা আসছেন লেট করে, আমার কি দোষ আছে? দোষ আছে, কিন্তু তারপর দুইজনে উভয়েরই দোষ আছে। আপনারা লেট করে আসছেন, আমি একটু লেটে ছাড়লাম, কি ঠিক আছে? তো একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে
দায়িত্ব দিলেন যে তোমরা এই রোমান পাহাড়ের উপরেই দাঁড়িয়ে থাকবে, আমরা পরাজিত হই অথবা জয়লাভ করি, আমার দ্বিতীয় আদেশ না দেওয়া পর্যন্ত এই জায়গা ত্যাগ করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন একমাত্র মুসলমানদেরকে আঘাত করতে পারার মতো আশার গিরিপথ একটাই, সেটা হলো রোমান পাহাড়ের গিরিপথ। এছাড়া আল্লাহ রাসূল যে সৈন্য বিন্যাস করেছেন, সৈন্যদেরকে যেখানে নিয়ে তিনি যেই জায়গার ভিতরে তিনি প্রশিক্ষিত করে যেখানে তিনি সেট আপ দিয়েছেন, ওইটি এত সুরক্ষিত, ওর বাইরে যাওয়ার কোনো, বাইরে থেকে আসার এবং ওখানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, একদম পাহাড়ে ঘেরা। মানে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি, একদম কাছে না, 4 কিলো 2 কিলো হবে, গাড়ি যেখান থেকে সেখানে 2.5 কিলো হবে, চলে গেছে হাওয়াই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়ে সেখানে রাখলেন। কিন্তু উহুদের প্রথম পর্যায়ে মুসলমানদের একটা বিজয়ের আলামত পাওয়া গেল, কাফেররা পালিয়ে গেল। এইটা দেখে রোমান পাহাড়ের উপরে যারা দাঁড়ানো সাহাবায়ে কেরাম, তারা 2 গ্রুপে ভাগ হয়ে গেলেন। একদল বলতেছে সবাই গনিমতের মাল করেছে আর আমরা এখানে দাঁড়া থাকবো, আমরা তো জিতেই গেছি। কাফেররা অস্ত্র শস্ত্র দিয়ে ভাগছে, কেউ রেখে ভাগছে, কেউ এমনি চলে গেছে অস্ত্র সহ। আসলে কাফেররা যায় না, তারা একটু দূরে গিয়ে পাহাড়ে মানে পিছনে ঘাপটে মেরে আসে, পাথরের পিছনে লুকায় আছে। আর এদিক থেকে এই সাহাবীরা 2 ভাগ হয়ে গেছে। 2 ভাগের মধ্যে 50 জনের ভিতরে 30-35 জনই করছে। ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন যুদ্ধ চলাকালীন সময়ের নির্দেশ, এখন তো আমরা জিতেই গেছি, এখন তো যুদ্ধ তো শেষ, অতএব আমরা গনিমতের মাল সংগ্রহে লেগে যাই। এই বলে তারা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করছে। 20 জনের যে কাজ, যেখানে আল্লাহ রাসূল 50 জনকে রেখেছেন, সেই 50 জনের দায়িত্ব কি 20 জনে সামাল দিতে পারে? এই দিক থেকে ওই কাফের সৈনিকদের ভিতরে তখন একজন নাম করা মানুষ, খালিদ ইবনে ওয়ালিদ, যিনি পরবর্তীতে মুসলমান হওয়ার পরে 22টা যুদ্ধের সেনাপতি ছিলেন এবং 22টা যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। এমনকি মুতার প্রান্তরে যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে অমুক শহীদ হয়ে গেলে অমুকে সেনাপতি, অমুকে শহীদ হয়ে গেলে অমুকে সেনাপতি, জাফর শহীদ হয়ে গেলে রাওহা সেনাপতি, রাওহা শহীদ হয়ে গেলে, এইভাবে একের পর এক 3 জনের নাম ঘোষণা করেছে। সেখানে চতুর্থ ব্যক্তির নাম আর বলেন নাই, বলছেন চতুর্থবারে যাকে তোমরা মিলে সেনাপতি বানাবে তাদের বিজয় লাভ হবে। সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে ঘটনা ঘটেছে, সেটা আরেকদিন শোনানো যাবে। তো খালিদ ইবনে ওয়ালিদ তিনি খেয়াল করছেন যে ওইখান দিয়ে ঢোকা শুরু, তিনি তার সাথী সঙ্গীকে আবার নতুন করে তৈরি করে ওই দিক দিয়ে এনে রোমান পাহাড়ে ওখানে কয়েকজন এমন ভাবে যে শহীদ করেছেন, কারো চেহারা চেনা যাচ্ছিল, কঠিন অবস্থা। আপনারা আরো জানেন যে এই যুদ্ধে শহীদ হয়েছেন আল্লাহ রাসূলের চাচা আবু হামজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞাসা করছেন, মা, আমি তো আমার বাবাকে দেখি না, আমার বাবাকে কেমন দেখা যায়? আমার বাবা কার মতো দেখতে? বাবার একটা ছবি দেখাও না আমার। বলে না, ছেলেরা মার কাছে এরকমই তো বলে, আমরা তো, আমি আমার দাদাকে দেখি নাই। আমি অনেকেই জিজ্ঞাসা, আমার দাদার ছবিটা দেখান তো। কারো কাছে ছবিও নেই, মানে ছবি তো অত প্রচলন ছিল না তখন, কারো কাছে নেই। তো আল্লাহ রাসূল এটা বলেন, তখন মা আমিনা কি বলেন, বাবা তোমার ওই চাচাকে দেখো না, তোমার ওই চাচা আবু হামজা, তোমার আব্বা দেখতে এরকম ছিল। সুবহানাল্লাহ। তাহলে আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূলের অন্য চাচাদের চেয়ে সম্পর্কটা একটু বেশি না, একটু গাঢ় না? আর শুধু কি গাঢ়, যখন তিনি কালেমা পড়ে রাসূলের উম্মত হয়ে গেছেন, তখন আবু হামজার সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্কটা কত নিবিড়, এটা আপনি চিন্তাই করে শেষ করতে পারবেন। অথচ তাকে শহীদ করছে কে? শহীদ করছে হিন্দা, ওয়াহাশি, আবু সুফিয়ান। আবার মজার ব্যাপার হলো তারা প্রত্যেকে ইসলাম গ্রহণ করেছে। ওয়াহাশি ইসলাম গ্রহণ করেছে, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে, হিন্দা ইসলাম গ্রহণ করেছে। হিন্দা যে তার কলিজা চিবায় খাইছে, সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূল বললেন, তোমরা কখন আমার সামনে মুখোমুখি হয়ে বসবা না। হিন্দা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সামনে মুখোমুখি, আপনি কি আমাকে মাফ করেন নাই? বলে, হ্যাঁ আমি মাফ করে দিয়েছি, আল্লাহ মাফ করে দিয়েছেন।
তোমরা ইসলাম গ্রহণ করেছো, তোমাদের উপর আর কোনো অভিযোগ নেই। কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা স্মরণ হয়, আমার দিলের মধ্যে কষ্ট লাগে। তুমি কি চাও আমি কষ্ট পাই? এই জন্য আমার সামনে আসবো না। তোমরা ইসলাম গ্রহণ করছো, মাশাআল্লাহ, ভালো, ইসলামের সবকিছু পালন করো, তোমাকে কেউ কিছু বলবে না, তোমরা স্বাধীন, কিন্তু আমার সামনে মুখোমুখি হবে না। দেখছেন আল্লাহ রাসূল তাহলে আমি হামজাকে কত মহব্বত করেছেন জানেন? একজন ব্যক্তি জানাজা উত্তরদার হয়েছে, তিনি হলেন আমির হামজা। তার মানে তার লাশটা সরানো হয়নি, এটা রাখা আছে। আরেকটা লাশ জানাজা হয়েছে আর সরানো হয়েছে, আরেকটা লাশ জানাজা হয়েছে সরানো হয়েছে, আরেকটা লাশ জানাজা হয়েছে সরানো হয়েছে, আমির হামজার লাশকে সরানো হয় নাই। ওই যে বললাম সাইদুল শুহাদা তিনজন, তার মধ্যে একজন হলেন আমির হামজা। এই সম্পর্কে আপনারা আরো পড়ালেখা করতে পারেন, বুঝতে পারবেন। তিনজনের আরেকজন হলেন হযরতে হানজালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই বিবাহ পড়াইছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়েছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় শিরস্ত্রাণ পরা ছিল, হেলমেট পরা ছিল। হেলমেট ভেদ করে ওই তীরটা আল্লাহ রাসূলের মাথা মোবারকের মধ্যে ঢুকে পড়েছে। এই কথা প্রচার হয়ে গেছে চারদিকে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ শহীদ। এই কথা যখন মদিনার মধ্যে রটে গেছে, ওই কথা হানজালার কানেও চলে গেছে। অথচ হানজালা তখন পানি রেডি করে বাথরুমে গোসল করবে, কারণ গোসল ফরজ হয়েছে, বাসন সেরেছে, গোসল তো ফরজ, গোসল। এই কথা কানে যাওয়ার পরে তিনি গোসলের কথা ভুলে গেছেন। কিসের ফরজ? বিবি বলতেছেন আপনি গোসলটা করে যান, হানজালা বলতেছেন বেশি কথা বলবি না। এই গোসল যে নবীর কাছে শিখেছি, সেই নবী আজ আক্রান্ত, আমি হানজালা, আমি গোসলের অজুহাতে আল্লাহ রাসূলের সাহায্যে এগিয়ে না গিয়ে এইখানে দাঁড়িয়ে থাকবো, হতেই পারে না, হতেই পারে না। এই বলে তিনি খুব দ্রুত আমার তরবারি দাও, তরবারি নিয়েছেন, গোসলের চিন্তা করেন নাই, দ্রুত তিনি ময়দানে ছুটে গেছেন। আল্লাহু আকবার। এই দৃশ্য আপনি কল্পনা করেন, একটু চিন্তা করেন। দ্রুত দেখেন ময়দানে চলে গিয়ে, কাফের কোন যুদ্ধের একটা নিয়ম আছে, নিয়মের ভিতরেও তিনি কাফেরদের একদম উজ্জের ভিতরে ঢুকে পড়ছেন, একে একে কাফেরদেরকে কতল করা শুরু, নিজে আহত হচ্ছেন, সেদিকে কোনো পরোয়া নাই। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। তো যখন তিনি শহীদ হয়ে গেছেন, আল্লাহ রাসূল তো শহীদদেরকে জানাজা দিয়ে দাফন করেন, গোসল করেন, গোসল করেন। তো হানজালাকে দাফন করবেন। হানজালার স্ত্রী এসে মেহেদি মাখা হাত দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি হানজালার স্ত্রী। বলে কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে পড়াইছেন, হানজালা যুদ্ধে আসার ইচ্ছা ছিল, কিন্তু আপনি তাকে রুখসত দিয়েছেন, তাই স্ত্রীর হক আদায় করার জন্য রয়ে গিয়েছে। কিন্তু গভীর রাত্রিতে সে তরবারি নিয়ে ছুটে এসেছে, কিন্তু তার গোসল ফরজ ছিল, এই কথা আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাশ তালাশ করো। লাশ তালাশ করা হচ্ছে, সবার লাশ মিলে গেছে, হানজালার লাশ পাওয়া যায় না। কিছুক্ষণের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিক থেকে চিৎকার করে বললেন হানজালার লাশ এইখানে। হানজালার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূলুল্লাহ এগিয়ে গেলেন, জিবরাইল আমিন বলছেন কোনো সমস্যা নাই ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানে নিয়ে আমরা গোসলের কাজ সমাধান করেছি। সুবহানাল্লাহ। কোন আসমানে গোসলের কাজ হয়েছে? চতুর্থ আসমানে। এই জন্য আল হাজাতু তুফতাকুল হিলাতা, প্রয়োজন মানুষকে পথ দেখায়, যখন প্রয়োজন তখন সেই প্রয়োজনের কথা বলতে হয়। ও ভাই এই মসজিদের একটা প্রয়োজনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। মসজিদের আর হাফ কাটা জায়গা দরকার, কি ভাই? এইটুকু জায়গা হলেই ইনশাআল্লাহ, আসলে আপনাদের বিরক্ত করার ইচ্ছা ছিল না, কিন্তু সামনে রমজান সবাই বলতেছে ওই সামনের জায়গাটুকু ওই যে সবাই বসছে, কিন্তু দেখেন সামনে ফাঁকা রেখে বসছে। তো ওই ফাঁকা যদি কাজে লাগাতে হয় তাহলে আরেকটু অধিক আগাতে হয়, তাহলে এইখানে মিডলে মেম্বার মিলে জিনিসটা সুন্দর হয়। এরকম এই বিষয়ে মাগরিবে পরামর্শ আছে। তো জুমাতেও আমি আপনাদের কাছে সেটা নিবেদন করবো ইনশাআল্লাহ। হয়তো আপনাদের ভিতরে এমন মানুষ অনেকে আছেন যারা একাই এটা করে দিতে পারে, একাই হাফ কাটা কিনে দিতে পারেন। আমার জানা মতে এরকম একাধিক মানুষ এই